বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সূরাতুল মায়েদার 38, 39 এবং 40 এই তিনটি আয়াত নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এই আয়াতগুলা স্টার্ট হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করার নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলবেন এবং সূরা মায়েদাতে আমরা দেখলাম ডাকাতি এবং সন্ত্রাসী করার নিয়ম, যেটাকে মুহারাবা বলা হয়, এটা আমরা আগে দেখে এসেছি এবং ওই সেম কনটেক্সটে কন্টিনিউশনে আজ চুরির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং এটা খুবই ন্যাচারাল সূরা মায়েদা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে তার নেয়ামতটা পরিপূর্ণ করে দিচ্ছেন। এই সব বিভিন্ন নিয়ম কানুন বলে যেখানে সমাজ গ্যারান্টিড হয়ে থাকবে, একটা গ্যারান্টিড পিসফুল ক্রাইমকে চেক ইসলামের মতন অন্য কোনো সমাজ ব্যবস্থা, মানুষ মেড ব্যবস্থা কেউ আনতে পারবে না, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। ওই জন্য আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি এবং এগুলাকেই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, যেটা উনি পরিপূর্ণ করেছেন, যে আখিরাত আলহামদুলিল্লাহ, জান্নাত এবং আখিরাত থ্রু দিস কোরআন, থ্রু দিস ইসলাম, থ্রু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দুনিয়াতেও যদি আমরা একটা পিসফুল সমাজ এবং সোসাইটিটাই, এটার ওয়েটাও থ্রু দ্য কোরআন। এরকম না যে ইসলাম মানে শুধু আখেরাতটা, কিন্তু দুনিয়াতে আমরা একটা লোয়েস্ট অফ অল সোসাইটি হয়ে থাকবো না, আমরা দুনিয়াতে বেস্ট হয়ে থাকবো ইন টার্মস অফ মোরালিটি, ইন টার্মস অফ সামাজিক ব্যবস্থা, ইন টার্মস অফ হ্যাপিনেস, ইন টার্মস অফ পিস, এবং আখেরাতেও তো ইনশাআল্লাহ আছে। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট প্যাকেজ অফ ইসলাম। সব এই প্যাকেজগুলোকে কমপ্লিট করছেন সূরাতুল মায়েদা এবং এই কনটেক্সটেই আমরা এই নিয়মটা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকা, নারী হোক পুরুষ হোক, যারা চুরি করে তাদের হুকুমটা আসুন আমরা এই আয়াতগুলো থেকে জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. جزاء بما كسبا, তানওয়িন followed by বা, কাজে এটাতে ইকলাব হবে। জাযাআম করব, প্রথমে মিম করে দেব আমরা নুনটাকে এবং তারপরে মিমের সাথে বাটাকে একসঙ্গে ইখফা করব, জাযাআ বিমা কাসাবা। আস-সারিকু পুরুষ চোর, ওয়াস-সারিকাতু নারী চোর। ফাকতাউ, হে উম্মতে মুহাম্মদ, পার্টিকুলারলি হে শাসক, কাজী, যার হাতে অথরিটি আছে, যার হাতে এক্সিকিউটিভ পাওয়ার আছে, তোমরা কেটে ফেলো। ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাতকে কেটে ফেলো। এটা আমরা আহকাম দেখব, এটাকে মিন করা হয় ডান হাত কবজা থেকে, এগুলো হচ্ছে ডিটেলস। আইদিয়াহুমা কি জন্য? জাযাআম বিমা কাসাবা, এটা তার উপরে জুলুম করা হচ্ছে না, এটা হচ্ছে তার প্রতিফল। বিমা কাসাবা, যে ক্রাইমটা করেছে এই ক্রাইমেরই প্রতিফল। এই ক্রাইমটা চেক দেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য না, তার উপরে জুলুম করার জন্য না, রিভেঞ্জ নেওয়ার জন্য না, বরং জাযাআম বিমা কাসাবা। এবং এটা হচ্ছে নাকালাম মিনাল্লাহ, আল্লাহ থেকে এটা, এই শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি, যে এই শাস্তিটার কারণে প্রিভেন্টেটিভ মেজার। 1 নম্বর, সে এটা দ্বিতীয়বার করবে না। 2 নম্বর, আশেপাশের সমাজে যখন এটা দেখবে যে রাস্তাতে চলাফেরা করছে, হাতটা কাটা, জিজ্ঞেস করবে কি জন্য হয়েছে, চুরি করার জন্য, তখন সমাজেও এটা একটা প্রিভেন্টেটিভ মেজার হবে। এটাই হচ্ছে নাকালাম মিনাল্লাহ। এবং আল্লাহ এন্ড করলেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, তিনি আল্লাহ যিনি পরাক্রমশালী এবং উনি হিকমা, ওনার উইজডম আছে এবং মহাবিজ্ঞানী। তারপরের আয়াতটাতে আমরা যাই 39। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। এই গুনাহটা করার পরে যদি তওবা করে, মিন বা'দি যুলমিহি, এই সারেকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমের সাথে তুলনা করলেন, কারণ সব ধরনেরই গুনাহ একটা জুলুম। শিরকও একটা বড় জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম। সো এই চুরি করাটাকে আল্লাহ বললেন যে এই জুলুম করার পরে যদি কেউ তওবা করে, ওয়া আসলাহা, এবং সে ভালো হয়ে যায় সমাজে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন, কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি গফুর, ক্ষমাশীল, এবং উনি পরম দয়ালু। লাস্ট আয়াতটা পরে আমরা শেষ করি, 40 নম্বর আয়াত। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউ'আযযিবু মান ইয়াশা'উ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা', ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মান ইয়াশা, এখানে দুইবার মান ইয়াশা আছে, নুন সাকিনের পরে ইয়া হলে এটা ইদগাম হবে বেগুন্না, মান ইয়াশা, আর ইয়াশাতে টান হবে। আলাম তা'লাম, তোমরা কি দেখো না, তোমরা কি জানো না যে আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ যার হাতে রাজত্ব, সামাওয়াত আকাশসমূহের এবং পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে, মুলক। কাজে যদি উনি রাজত্ব হয়ে থাকেন, কাজে ইউ'আযযিবু মান ইয়াশা, যাকে উনি চান, ইচ্ছা করেন তাকে আযাব দেন, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, এবং যাকে চান তাকে মাগফিরা করেন, ক্ষমা করেন, এবং আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লি শাই, এভরিথিং, সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত আছে, ওনার সর্বশক্তিমান, কুল্লি শাইইন কাদির। কাজেই তোমরা হয়তো চিন্তা করতে পারবে যে এই যে এত গুনাহ করলো তারপরও আল্লাহ মাফ করে দেবেন। ইয়েস, আল্লাহ মাফ করতে পারেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর জুলুম করেন না, 2 নম্বর ওনার রহমতটা, সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রহমতটা আমার গজবের উপরে, আল্লাহর রহমতের নমুনাগুলাই আমরা দেখতে পাই। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সব কিছুই করতে পারেন। আসুন আমরা আরও কিছু একটু ডিটেলস আলোচনা করি এই 3টি আয়াত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম এবং আহকাম, রিওয়ার্ড এবং পানিশমেন্ট, এটা ডিস্টিংগুইশ করে না বিটুইন মেল এবং ফিমেল। অনেক সময় আরবরা, জাহিলিয়াতরা, বর্তমান জাহিলিয়াতও দুইজনের ভিতরে অনেক সময় ডিস্টিংগুইশ করে। ইসলাম এই আদল এবং ইনসাফ এবং জাস্টিসের ব্যাপারে ডিস্টিংগুইশ করে না বিটুইন মেল অ্যান্ড ফিমেল। এটা আমরা এখানে দেখলাম। ইসলাম দুইজনের ভিতরে ডিস্টিংগুইশ করে, যেটাতে ডিস্টিংগুইশ না করলেই ইনজাস্টিস হবে, সেখানে ইসলাম ডিস্টিংগুইশ করে। মিরাসের ক্ষেত্রে আমরা এটা দেখে এসেছি, ডিস্টিংগুইশ করাটা, মিরাস বন্টনের সময় ডিস্টিংগুইশ দেখেছি। কিন্তু যেগুলো আহকাম এবং এটা রিওয়ার্ড এবং পানিশমেন্ট, এটা সবাই সেম। এরকম না যে যদি পুরুষরা একটা ভালো কাজ করে আল্লাহ ওটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, আর মহিলারা করলে ওটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, না। এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাদের জন্যই সমান জাস্টিস করে রেখেছে। এখানে আমরা ওই জন্য দেখলাম যে সারিকু ওয়া সারিকাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক করেছেন দুইজনের, দুই লিঙ্গর কথাটাই বলে, সারিকু ওয়া সারিকাতু। যেমন জিনার ক্ষেত্রেও আমরা শুনেছি আয-যানিয়াতু ওয়াজ-যানি, ওখানে স্টার্ট করেছেন যে নারী জিনা করে এবং যে পুরুষ জিনা করে। এখানে চুরির ক্ষেত্রে বলেছেন যে পুরুষ চুরি করে তারপরে নারী চুরি করে, এবং এটাতেই বোঝা যাচ্ছে যে এই বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে কার রোলটা বেশি, কিন্তু স্টিল দুইটাই ক্রাইম, ওই জন্য দুজনেরই শাস্তি আছে। সো এটা আমরা প্রথমেই লক্ষ্য করি সারিকু ওয়া সারিকাতু কথাটা শুনে। এবং একটা হাদিস আমি আপনাদেরকে বলি এখানে, যে আরবরা কিন্তু আগে নারীদেরকে কোনো অস্তিত্ব দিত না, এবং তাদেরকে অত কিছু ইম্পর্টেন্ট অনেক সময় হিউম্যান বিইংসই মনে করতো না। তাদেরকে ট্রিট করতো বাসায় আসবাবপত্র যেমন আছে, নারীও এটা একটা প্রপার্টি। কাজেই প্রপার্টি থেকে এত তাচ্ছিল্য দিত যে চুরি করলে তার উপরে কোনো, মানে পুরুষরা চুরি করলে যেমন তাকে একটা ওকে হিউম্যান বিইংস চুরি করছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, লেট আস ডিসকাস ইট, এটা নিয়ে একটা ফয়সালা করা হোক, এটাতে একটা সিস্টেম তৈরি করা হোক, এরকম ছিল। এবং তাদের নিয়মে কিন্তু হাত কাটাটাও জাহিলিয়াতের থেকেই ছিল, যেটা ইসলাম এসে কন্টিনিউ করেছেন। কিন্তু বাউন্ডারি দিয়েছেন 1 নম্বর, 2 নম্বর ওই নারীকে ইনক্লুড করেছেন টু শো যে না, নারীরাও ইসলামের খেতাব এবং ইসলামের আহকাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুলস, তারা এটার ঊর্ধ্বে না, এরাও পার্ট অফ হিউম্যান সোসাইটি। ওই জন্য এই কারণে যে যখন একটা নারী, কুরাইশের নারী,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সব আহকাম নামার পরে যখন মখজুমিয়া, সে মখজুম বনি মখজুম থেকে, যেটা একটা খুবই নোবেল একটা ট্রাইব এবং কুরাইশ, সে যখন চুরি করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিলেন যে হাত কাটতে হবে। তখন এটা একটু সারপ্রাইজিং ছিল যে ইটস আ ডিফারেন্ট, যদিও তারা পুরুষের হাত কাটতো কিন্তু নারীর হাত তারা কাটতো না। কাজেই তারা সুপারিশ করার চেষ্টা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় যায়েদ ইবনে সাবিতের সন্তান উসামা ইবনে যায়েদ, তার কাছে যে তারা ফিস করে বলল যে একটু ট্রাই করো তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই চুরির হাত কাটাটা ছাড়া যেন অন্য কিছু একটু শাস্তি দেয়, হাতটা যেন না কাটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ক্ষেপে গেলেন, রেগে গেলেন এবং বললেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। এটা যায়েদ ইবনে হারিসাকে হতে পারে অথবা তার সন্তান উসামা, আমার ঠিক মনে নাই, যে তুমি এরকম আল্লাহর একটা হাদ, আল্লাহ যেই একটা নিয়ম কোরআনে নাজিল করেছে সেখানে এসে তুমি সুপারিশ করছো, এত বড় তোমার সাহস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, খুতবা দিয়ে এই কথাটা বললেন, যেটা খুবই সুন্দর কথা, যে তোমরা জেনে রেখো যে তোমাদের প্রিভিয়াস যেই সব নেশান, বনি ইসরাইল এবং অন্যান্য নেশানরা, তারা ধ্বংস হয়েছে তখনই যখন তারা সমাজে এরকম ইনইকুয়ালিটি নিয়ে চিন্তা করেছে, যে একজন ঐতিহ্য পার্সন, ভালো বংশ এবং ফ্যামিলির, সে চুরি করলে তাকে ছেড়ে দিত, আর যখন একটা উইক পার্সন চুরি করত, যার সেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই অথবা তাকে ব্যাকিং দেওয়ার মতন সেরকম বংশের ইনফ্লুয়েন্স নাই, তখন তার হাতটা কাটত। এবং যদি ফাতেমা চুরি করে আমি তার হাত কাটবো, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, যেটা ফুল অফ উইজডম, এবং রুট কজে হিট করলেন, এবং যেই রুট কজটা এবং যেটার সিমটমটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই। পুরো ওয়ার্ল্ডটা এইভাবেই চলছে, তাই না? কেউ ইনফ্লুয়েন্সিয়াল পারসন মার্ডার করলো, টাকা পয়সা বিভিন্ন হোয়াইট ওয়াশ করে মার্ডারটা শেষ হয়ে গেল, আবার অন্য আরেকজন মার্ডার করলে তার উপরে নিয়ম করা হলো। সো এইখানে এই হাদিসটা থেকেই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এক্সিকিউট করেছিলেন এই হুকুমটা, ছেলেদের হোক অথবা নারীদের হোক, ফাকতাউ আইদিয়াহুমা। এখানে যে ফাকতাউ আইদিয়াহুমা, ইসলামের এইসব আহকাম, এটা আমি আপনি এক্সিকিউট করার আমাদের অথরিটি নাই। আপনি মনে করেন একজন চোরকে দেখলেন, আপনি নিয়ে যে সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে এসে দাও দিয়ে তার হাতটা কেটে দিতে পারবেন না। আপনার এটা এক্সিকিউট করবে যাতে ক্যাশ তৈরি না হয় সমাজে, কাজীর মাহকামাতে যাবে, সে এগুলা বিবেচনা করবে। কাজেই এইসব আহকাম, চুরি হোক, ডাকাতির কথা যেটা আগে বললাম সেটা হোক, জিনার ক্ষেত্রে হোক, এইসব আহকাম বা যেগুলোকে হুদুদ বলা হয় ইসলামে, এইসব আহকাম এবং হুদুদ এগুলা ইন্ডিভিজুয়াল পার্সনসদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, বরং এটা ওয়ালি, হাকিম, কাজী, যার হাতে অথরিটি আছে তাকে বলা হয়েছে। এবং এই চ্যাপ্টারে অফকোর্স ইটস আ বিগ চ্যাপ্টার ইন ফিকহ পার্টিকুলারলি, ওই জন্য তফসিরের সেশনে বা তফসিরের টপিকে আমরা খুব বেশি ডিটেলে যাব না। জাস্ট দু একটা ছোটোখাটো ডেফিনিশন এবং দু একটি ব্রাঞ্চ নিয়ে আলোচনা করেই ইনশাআল্লাহ আমরা এটা শেষ করব। কারণ এইসব সিচুয়েশন উলামারা অনেক ডিটেলস আলোচনা করেছেন, যে এই চুরিটার মানেটা কি, কোনটাতে চুরি হবে, এবং কাটার ব্যাপারে সিস্টেমটা কি, কিভাবে পদ্ধতিটা কি, কাটার কতখানি অ্যামাউন্টকে চুরি করলে এটাকে চুরি হবে, একাধিক করলে কি হবে, সেকেন্ড টাইম করলে কি হবে, অলরেডি তো হাতটা কাটা হয়েছে। কাজেই এগুলা অনেক ডিটেলসে আমরা আলোচনা করতে পারি, কিন্তু এটা এখানে আমার উদ্দেশ্য না। মানে এটা ইম্পর্টেন্ট যে এই চুরি যখন বলা হয়, ইটস এ ডিফারেন্ট দেন ডাকাতি, যেটা অলরেডি আমরা কভার করেছি। এবং এটাকে বলা যেতে পারে যে চুরির ভিতরে যেই মেন ইস্যুটা থাকে সেটা হচ্ছে গোপনে কিছু একটা করা। মানে একজন পাহারা দিয়ে নাই বা রাতের অন্ধকারে এসে ঢুকলো, মানে এটার ভিতরে এই গোপনীয় বিষয়টা আছে, এবং যে জিনিসটা নিয়েছে ওটা প্রোটেক্টেড হয়ে আছে, একটা মানি ব্যাগ পকেটের মধ্যে আছে, সো ইটস প্রোটেক্টেড, কিন্তু তাও সে চুপ করে আস্তে করে ওইটাকে হোটেল নিয়ে এলো উইদাউট নলেজে, সেটা তো একটা টাইপ অফ চুরি। বাসা থেকে চলে গিয়েছে, কোনোভাবে চাবিটাকে সামহাও ভেঙ্গে অথবা এইভাবে রাতের বেলা এসে ঢুকে নিয়ে চলে গেল,
সো এইসব প্রপার্টিগুলা প্রোটেক্টেড ছিল, এরকম না যে রাস্তাতে পড়েছিল সে ওটা নিল, ওটাকে আর হয়তো চুরি বলা যেতে পারে, কিন্তু এটা প্রোটেক্টেড এবং গোপনে সে এসে এটা নিয়ে নিল তার অনারের কাছ থেকে, এবং যেখানে তার পারমিশন ছিল না আসার। এই যে সব বিভিন্ন ইলিগালভাবে এই ক্রাইমটা যেটা করা হলো, এটাই তো আমরা চুরি বলতে বুঝি। ওই জন্য এখানে অনেকে এটাতে অ্যাড করে যে যেটাতে সিগনিফিকেন্স আছে, যেটা মানুষ এটাকে এইভাবে ছেড়ে দেয় না, তার মানে অনেক সময় অ্যামাউন্টটাও আমাদের দেখতে হবে, অ্যামাউন্টটারও একটা সিগনিফিকেন্স আছে। ওই জন্য ফুকাহারা দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুরির ব্যাপারে যেগুলা এক্সিকিউশন করেছেন কিসের উপরে করেছেন, ওই জন্য এটার অ্যামাউন্টটা কত ছিল, যে এই প্রপার্টিটা চুরি করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির নিয়মটা কার্যকর করেছেন, ওইটা থেকে আমরা বুঝতে পারবো যে তাহলে এটার কত টাকার জিনিস ছিল। তো এটার উপরে বেস করে ওলামারা কেউ বলেছে যে 1 দিনার সেই সময়কার, অথবা কেউ বলেছে রুবু দিনার মানে 4 ভাগের 1 ভাগ, মানে কোয়ার্টার অফ আ দিনার, অথবা হাফ অফ আ দিনার, অর্ধেক দিনার। এতে এগুলোর ভিতরে মতভেদ আছে, আবু হানিফা একটা বলেছে, শাফি রাউন একটা কথা বলেছে। সো এরকম বিভিন্ন ফিকহ চ্যাপ্টার আপনারা দেখতে পারবেন, কিন্তু বটম লাইন এরকম যে ওইটার একটা ভ্যালু থাকতে হবে। ওই ভ্যালুর যদি কম হয় তাহলে ওটাকে আর চুরি হলো না, খুবই ইনসিগনিফিকেন্ট, যেগুলো মানুষরা অ্যাটেনশনই দেয় না, নিক আর না নিক এটা খুব একটা বড় ব্যাপার না। যদি একটা সার্টেন লেভেল হয়ে থাকে তাহলে এটাই হয়ে গেল। আরেকটা জিনিস আসলে দেখতে হবে যে এই চুরির ব্যাপারে মানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ দিয়ে এই আয়াতে বললেন যে ইটস নট অনলি দ্য ভ্যালু অফ দ্য মানি, এটার একটা সিগনিফিকেন্স আছে, এবং আমরা দেখলাম যে দিনার অথবা হাফ দিনার অথবা রুবু দিনার, কিন্তু এটার পিছনে আরেকটা জিনিস, যে একটা চোর যখন এই চুরিটা করলো অলরেডি সে কিছু কিছু কনসেপ্ট এবং প্রিন্সিপালকে অলরেডি কম্প্রোমাইজ করেছে, সে অলরেডি ওখানে তাচ্ছিল্যভাবে নিয়েছে যে মানুষের প্রপার্টির একটা ভ্যালু আছে, প্রপার্টি কম হোক বেশি হোক ওইটা ইস্যু না, কিন্তু ওই ভ্যালুটাকে সে নষ্ট করলো, বা আজকে 10 টাকা করলো, কালকে 100 করবে, তারপরের দিন 1 লাখ করবে, তাই না? এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ক্লিয়ার করার জন্য বললেন যে নাকালাম মিনাল্লাহ, যে যাতে সমাজটা একটা ক্রাইম মুক্ত সমাজ হয়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতটা কাটলেন, অ্যাজ ইফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্টিসিপেট করেছেন যে এই চুরির নিয়মটা যখন আমি বলবো, আল্লাহ বলবেন। এখন যেমন ওয়েস্টার্ন অনেকে এই চুরির হাত কাটা নিয়ে বলে, আরে হিউম্যান রাইটস এত কঠিন, এত কঠোর, এটা কেন হলো, এই অ্যামাউন্টের সাথে হাতের মূল্য এরকম, এইভাবে অনেক দূরে নিয়ে যেতে পারে। কিন্তু এই বোকারা বোঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে বললেন জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এইটার থ্রুতেই সমাজ প্রিজার্ভ হবে। আর যেই সব সোসাইটিতে এটা অ্যাপ্লাই করা হয় না, বরং তারাই দেখা যায় যে এই শুরু হয়েছে এটা দিয়ে, তারপরে আবার আরেকটু অ্যাডভান্স যেতে যেতে সবাই এখন চুরি করা শুরু করেছে, এবং ডাকাতির দিকে এভাবে নিয়ে যাবে যদি এরকম নাকালাম মিনাল্লাহের এই ইস্যুটা যদি না থাকতো। কাজেই আসলে এটা আমাদের জানা দরকার। এবং এই হাত কাটার ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরে খোলাফা রাশিদিন এবং ইসলামিক ফিকহ থেকে আমরা জানি যে এটা ডান হাত, এবং হাতের কবজি থেকে তৃতীয়বার এইসব করলেও বিভিন্ন আহকাম আছে। কেউ বলে যে তার ডান হাতের সাথে ওই বাম পাটা, কারণ অলরেডি হাত কাটা হয়েছে, এরকম বলে। সো এগুলোর সবগুলোর পিছনেও কিন্তু বিভিন্ন ইসলামিক জেনারেল প্রিন্সিপলসগুলোও অ্যাপ্লাই করা হয়। যেমন একজন আলেম বলেছিলেন যে বাম হাত যদি আমি আবার কেটে দিই তাহলে তো সে অকেজো হয়ে গেল। সো ইভেন এইসব আহকাম ইসলামে এক্সিকিউট করার পিছনেও দেখা যায় যে মানুষের কনভিনিয়েন্স, রাহমা এগুলোও প্রকাশ পায়, অ্যাজ অপোজ টু বিভিন্ন সমাজে অথবা সোসাইটিতে অথবা ম্যান মেড সিস্টেমে অনেক সময় জুলুম হয়ে যায়। যখন আমরা বিভিন্ন আহকাম তৈরি করি, মানুষরাই তৈরি করে মানুষদের আহকাম, এখানে অনেক সময় রিভেঞ্জের আকৃতি নিতে পারে, অনেক সময় এটাতে জুলুম হতে পারে, আবার অনেক সময় এটা লিনিয়েন্ট হতে পারে, তাই না? কিন্তু এক্স্যাক্ট যেটা সবচেয়ে বেস্ট
আলিমুন হাকিম, ওই জন্য এই আয়াতগুলো শেষ হলেন আজিজুন হাকিম দ্বারা। এটা অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। ওই জন্য এইসব আয়াত দ্বারা কিন্তু ইভেন সোসাইটিটাকে প্রোটেক্ট করা হয়েছে ফ্রম জুলুম অফ জালিমিনদের থেকে। ওই জন্য একটা হাদিস আগে আপনাদেরকে আমি বলিনি ওই ডাকাতির ব্যাপারে, আল উরানিয়িন, ওই ট্রাইব যারা ডাকাতি করেছিল এবং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম সাজা দিয়েছিলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন, ওইটাতে যে জিনিসটা আমরা দেখি যে কঠোর হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের হাত কাটলো, পা কাটলো, তৃষ্ণার্তে তারা পানি চাচ্ছে, পানি পাচ্ছে না, এই যে এইভাবে টর্চার করে মৃত্যু। যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলতেন যে আমি জীবনে কোনোদিন আফসোস বোধ করিনি, কোনো একটা হাদিস বলতে আমি রিগ্রেট করিনি, যেমন না আমি রিগ্রেট করেছি হাজ্জাজের সামনে। হাজ্জাজ ইবনে ইউসুফকে তো আপনারা চিনেন, হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে এই উরানিয়িনদের হাদিসটা বর্ণনা করা। তার মানেটা কি? তার মানে যখন কোনো একজন ডিকটেটর থাকে, কোনো একজন শাসক থাকে, হাকিম থাকে, যার কাছে মানুষের রক্তর ভ্যালু খুবই কম, ডান বায়ে একটু এদিক ওদিক হতেই গলা কেটে ফেলো, যার মেন্টালিটিটা এরকম, তার সামনে আপনি যদি এরকম হাদিস বলেন তখন তো সে তার রক্ত আরও বেশি উত্তেজিত হয়ে আরও বেশি মারা শুরু করবে। সো এটাও শো করে যে আসলে অনেক সময় সবাইকে সব কিছু বলতে হয় না, বেসড অন দি কনটেক্সট। তো এটাও একটা পার্ট অফ দ্য হিকমা অফ দ্য উলামা, যে যখন তারা ফতোয়া দেয় কাকে কিভাবে বলতে হবে, অনেক সময় মানুষরা এই কনটেক্সটটা বুঝতে পারে না। তো কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এই আহকামের ভিতরে, ইসলামের আহকামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহকামের থ্রুতে হাকিমকে যেমন আদিল করতে বলেছেন, এই মাহকুম যার উপরে এক্সিকিউট করা হচ্ছে তার উপরেও রহমত এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই সব বিভিন্ন আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দেয়নি যে তোমরা এখন পাকড়াও করতে পেরেছো চোরকে। আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে যখন একজন চোরকে ধরা হয়, চোর চোর করে ধরে মাটিতে রেখে দেখবেন যে সবাই তখন যার হাতে যেরকম লাঠি আছে তাকে ওইখানেই মেরে ফেলবে। কারণ কি, এরকম টাইমে মানুষরা একটু ফ্রেন্জি হয়ে যায়, তার রক্ত গরম হয়ে যায়, স্পেশালি যদি একটা ক্রাউড হয়ে আসে, তাই না? ধরছে একটা ক্রাউড, সবাই মিলে ধরছে, তখন ওই ক্রাউড মেন্টালিতে একজন মারো শালাকে, মারো বেটাকে, এরকম করে করতে দেখবেন সবাই উত্তেজিত হয়ে তাকে ওইখানে মেরে ফেলবে। তো এইখানে আল্লাহ তাআলা তাকে এইভাবে প্রোটেক্ট করলেন, এই চোরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করছেন। এক নম্বর বলছেন যে তোমরা হে ক্রাউড তাকে এক্সিকিউট করতে হবে না, এটা তোমরা কাজীর কাছে নিয়ে যাও। তো এটা একটা পার্টিকুলার লোকের হাতে অথরিটি আছে, আর কাজী মানে কি, তার কাছে নলেজ আছে, এই নলেজটা তাকে প্রোটেক্ট করবে ফ্রম রিভেঞ্জ। তার কাছে তাকওয়া আছে, তাকওয়াটা প্রোটেক্ট করবে ফ্রম রিভেঞ্জ। যে এটা মার্ডার কেস না, এটা মার্ডার কেস না, মার্ডার কেসের অন্য হুকুম আছে, এটা চুরির কেস। এবং চুরির কেস হলে তুমি হাত কাটো, 2 হাত কেটে ফেলো না, 1 হাত কাটো, ডান হাতটা কাটো, এরকম অ্যামাউন্টটা দেখো, কেন সে চুরি করেছে, অ্যামাউন্টটা কত, এই যে এইগুলোই হচ্ছে ইসলামিক আহকাম। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এন্ড করলেন যে আজিজুন হাকিম। কারণ মানুষের যখন ইজ্জা হয়, এই যে আজিজুন হাকিমের কম্বিনেশনটা একটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ইটস অ্যানাদার চ্যাপ্টার, আমি এখানে খুব বেশি টাইম নেব না। কিন্তু আল্লাহর যে আসমা এবং সিফাত ইন্ডিভিজুয়ালি, আজিজ একটা ইসম, আল্লাহর একটা সুন্দর নাম আজিজ, যার হচ্ছে মানে শক্তির দিকটা এখানে বর্ণনা করা হচ্ছে, যে আল্লাহর পাওয়ার আছে, ইজ্জা আছে, প্রাউড আছে, এই যে যেগুলো মানুষদের রাজা বাচ্চাদেরও থাকে, যার কাছে এক্সিকিউশন পাওয়ার থাকে তার কাছেও এটা থাকে। কারণ এখন তার কাছে একজন আসছে এবং এখন আমি আপার হ্যান্ড, তাকে আমি এখন যা খুশি করতে পারবো, এই যে এটা আজিজ। তো এটা একটা সেপারেটলি আপনি নিলেন। আবার অন্য আরেকটা সেপারেট ক্যারেক্টার হচ্ছে হাকিম, যার ভিতরে হিকমা আছে, উইজডম আছে, আবার এটাও একটা সেপারেট। কিন্তু যখন দুইটাকে একত্র করবেন দেখেন এটা একটা নিউ মিনিংস করছে। কারণ অনেক সময় আছে যে যার হাতে খুবই এক্সিকিউটিভ পাওয়ার চলে আসে, যা খুশি আমি তা করব, তখন দেখা যায় যে এই পাওয়ারটা আসার কারণে তার এই হিকমতের উপরে একটা পরল পড়ে যায়। তখন দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো সে রিভেঞ্জ করছে, যেটা তাকে নিয়ে যাচ্ছে ইন্টু জুলুম, ইন্টু তুগয়ান, একটা তাগুত হয়ে যাচ্ছে। এবং আমরা অনেক নমুনা এইসব দেখেছি, তাই না? বিভিন্ন ডিকটেটরস এবং অন্যান্য যারা সন্ত্রাসী করে। কাজেই ওই সিচুয়েশনে যখন আপনার হিকমাটা এসে আপনাকে কন্ট্রোল করবে, আপনার ইজ্জাটাকে আপনাকে জুলুমের দিকে নিয়ে যাবে না, আপনার ইজ্জাটাকে আপনার হিকমা এবং উইজডমের উপরে একটা আঘাত আনবে না, তখন দ্যাট ইজ, এটাই হচ্ছে আসল কোয়ালিটি, তাই না?
ওই জন্য কি সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে পাওয়ারফুল পারসন সে না যে হচ্ছে মানুষদেরকে রিভেঞ্জ করে, কিন্তু সেই পাওয়ারফুল পারসন মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে যখন সে খুবই রাগের একটা কারণ হয়ে থাকে এবং রাগান্বিত হয়ে থাকে, এবং রাগান্বিত এমনি হয়নি, এটার কারণবশত হয়েছে, কিন্তু ওই সময় নিজেকে কন্ট্রোল করছে, সেই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল পারসন। কারণ তার পাওয়ারটা আছে তার নিজের ভিতরে, যে একটা অ্যানিমাল নেচার, যেটা রাগের যে নেচার, সেটাকে সে কন্ট্রোল করতে পারছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। কাজে এগুলো সবই কিন্তু আমরা এই আয়াতের এবং এর আগের আয়াতগুলো, এগুলো সবগুলোতে কিন্তু এরকম টাইপের আমরা মেসেজ এখান থেকে পাই। এবং কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওবার কথাটাও এখানে আনলেন। তাওবার কথাটা এইভাবে আনলেন যে সে যদি তাওবা করে তোমরা তাকে ক্যাপচার করার আগে, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহ, এটার মানেটা কি? তো এখানে ম্যাক্সিমাম উলামারা যেটা বলেছেন যে যখনই এই চুরিটা করা হয়, এখানে দুই রকমের গুনাহ হয়ে থাকে ইমিডিয়েটলি। শুধু চুরি না, জিনা এবং অন্য ক্রাইমে। এক নম্বর হচ্ছে আল্লাহর কথাকে অমান্য করা। আল্লাহর কথাকে অমান্য করলে এটা একটা গুনাহ হয়ে গেল, যেটা যে কোনো গুনাহতে এই এলিমেন্টটা থাকে যে আল্লাহ তোমাকে বলেছে চুরি করো না, তুমি চুরি করেছো, এটা একটা পার্ট হলো। আরেকটা হচ্ছে মানুষের, যে পার্সনের কাছ থেকে চুরি হচ্ছে তার প্রপার্টি, তাই না? তো এখন যেখানে এই যেগুলা এখানে বলা হয় তাওবা করা হয়েছে, এইগুলা অফকোর্স মিন করা হয় যে আল্লাহর এই গুনাহটা এবং এটার সাথে যদি আখিরাতের ইস্যু থাকে, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কিন্তু যদি সে প্রমাণিত হয় এবং কাজীর কাছে আসে এবং সে বলে যে আমি তো তওবা করেছি হে কাজী সাহেব, তখন কাজী তাকে বলতে পারবে না, ওকে মাশাআল্লাহ, তুমি তোকে দেখছি, তুমি তো এখন 5 ওয়াক্তে নামাজি হয়ে গেছো, দাড়ি টুপি জুব্বা, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। এটা না, এটা এইভাবে যেন আমরা এটাকে রং ইন্টারপ্রিটেশন না করি। তার হাতটা কাটতে হবে, তার হাতটা কাটা পড়বে, এবং আল্লাহ তাকে তওবা করলো যদি সে সত্যিকারই। ওই জন্য বলো তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা, এবং সে ভালো হয়ে গেছে, সে ইনশাআল্লাহ জান্নাতবাসী হবে। আল্লাহ এই দুনিয়ার এই নিয়মটা তাকে, তার এই গুনাহটাকে মুছে ফেললো। আল হুদুদ কাফফারাত, যেটা হাদিসে বলা হয় যে এই হুদুদগুলা কাফফারাত। কাজেই আমরা যেন এই জিনিসগুলোকে রংভাবে ইন্টারপ্রিটেট না করি। এবং এটাও হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মাখজুমিয়া, এই মহিলাটার কথা যেটা বললাম কোরাইশ ট্রাইবের, সে তো তওবা করেছিল, কিন্তু স্টিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এক্সিকিউট করেছিলেন এই নিয়মটা। কাজেই যেন আমরা এভাবে এগুলোকে রং ইন্টারপ্রেট না করি। এবং যেটা আমি আগে বলেছিলাম, এইখানে কিন্তু মনিটারি ভ্যালুর পিছনে ছাড়াও সমাজে নাকালাম মিন আল্লাহের এলিমেন্টটা আমাদের দেখতে হবে, যে এটার পিছনে আল্লাহ উদ্দেশ্য যে সমাজকে ক্লিন করা, সমাজকে পরিষ্কার করা, ক্রাইমটাকে দমন করা এবং অন্যদেরকে এক্সাম্পল দেওয়া। এখন যদি আপনি এই তওবার ইয়াতে বলেন, তাহলে যে কোনো সব মানুষরা চুরি করবে, আর চুরি করার সময় পরে সুন্দর করে এই কার্ডটা দেবে, আরে আমার কাছে তো তওবার কার্ড আছে, কার্ডটা ফেলি আমি বেঁচে গেলাম। এইরকম ইটস নট দ্যাট ইজি, তাই না? এবং 40 নম্বর আয়াতে এইসব বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাজ ইফ যে মানুষরা এইভাবে প্রশ্ন করতে পারে যে তওবা, তারপরে চুরি করলো, আগের বার আমরা জাকাতের কথাও বলেছিলাম, তারপর আবার এখানে গফুরুর রাহিম, আল্লাহ মাফ করতে পারেন, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? সো অ্যাজ ইফ যে এইসব প্রশ্নেরই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 নম্বর আয়াতের দ্বারা শেষ করলেন যে তোমরা কি জানো না যে আল্লাহর হাতে সব কিছুর রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সব কিছুর কিং। ওই জন্য উনি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই করতে পারেন। যে গুনাহ হয়তো অনেক বেশি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইরকম পাওয়ার আছে, মাফ করার পাওয়ার। কাজে আমরা যেন কন্টিনিউয়াস আল্লাহর এই রহমতের আশাতে থাকি, আমরা যেন নিজেদেরকে প্রিজার্ভ করি এবং রেস্ট অ্যাসিওর্ড হয়ে থাকি যে আমরা যে আল্লাহর সাথে ডিল করছি, যিনি স্বয়ং আল্লাহর আমরা ইবাদত করছি, উনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের মারা আমাদেরকে যেমন ভালোবাসেন তার 99 গুণ বেশি, তার 100 গুণ বেশি, তার অনেক গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাই না? ওই জন্য আমরা এরকম রবের ইবাদত করছি, ডিলস করছি ওনার সাথে। কাজেই যেন আমরা বিভিন্ন সময় গুনাহ করলে অলওয়েজ যেন আমরা রিটার্ন করি আল্লাহর দিকে। আল্লাহর দিকে রিটার্ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গফুরুর রাহিম এবং উনি আলা কুল্লি শাইইন কাদির এবং উনি আজিজুন হাকিম। আল্লাহ আমরা যেন কন্টিনিউয়াস আল্লাহর এইসব সুন্দর নামের শেডের নিচে আশ্রয় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।